অ্যানাদার ভিডিও। দেখো ভিডিও করছে আর কেমন মা সামনে দিয়ে পেরিয়ে চলে গেল। তো আমরা আজকে সবাই মিলে চলেছি ফ্যামিলি পিকনিকে। আর রাস্তায় নেমে আগে এক কাপ চা খেয়ে নিচ্ছি, কারণ চা না খেলে শরীরে একদম এনার্জি পাচ্ছিলাম না এত ঠান্ডার মধ্যে। চা খাওয়ার পর সবাই মিলে গাড়িতে চেপে বললে এবার এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চললাম আমাদের পিকনিক স্পটে। কোথায় পিকনিক করতে আছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আমাদের কিন্তু দুটো গাড়ি ছিল, একটা গাড়িতে আমি, মা, দিদি, পিসি, মামিমা, বোন সবাই ছিলাম, আর অন্য গাড়িতে আরও অনেকে ছিল। তো এই জল দেখে আমি তো নিজেকে কোনোদিনও সামলাতে পারি না, সমুদ্র জল আমাকে কেন জানি না বেশি করে একটু টানে। এখন আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি, আর পিকনিক স্পটে এসে দেখি এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমি না নিজে চাদরটা আনতে একদম ভুলে গেছি। আর এখানে এসে দেখছি রান্নাবান্না আমাদের শুরু হয়ে গেছে। তো আমরা এখন পিকনিক করতে চলে এসেছি ম্যাসাঞ্জরে, যেটা আমাদের বাড়ি থেকে দূরত্ব খুব একটা বেশি না। তো দেখলাম এসে তো রান্নাবান্না হয়নি, আমরা একটু নাচানাচি করে নিচ্ছিলাম। আর আজকে পিকনিকের যে রান্নার দায়িত্বটা না সেটা পুরোটা কন্ট্রাক্টে দেওয়া ছিল, মানে আমরা ভেবেই নিয়েছিলাম আজকে পিকনিকে এসে শুধু আমরা এনজয় করব আর ভালো ভালো খাওয়া দাওয়া করবো। তো এখানে তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এসে এত খিদে পেয়েছিল, ব্রেকফাস্টটা খেয়ে মনে হচ্ছে অপূর্ব। আমরা যতই পুরি খাই লুচি খাই, আমাদের মুড়ি ছাড়া কিন্তু হবে না। আর চারিদিকে জল দেখে বাবু এত জলের ধারে ছুটে যাচ্ছিল, দিদি এখানে ওকে মারার জন্য ছুটছে, আর এদিকে জিজু ওকে বাঁচিয়ে নিচ্ছে। তারপর আমরা সবাই মিলে একটু ভিডিও শুট করে নিচ্ছিলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, প্রথমে একটু ঠান্ডা লাগলো, তারপর ওয়েদারে রোদ যখন উঠলো তখন বেশ ওয়েদারটা ভালো লাগছিল। তারপর সবাই মিলে একটু বসেছিলাম, এরপর আমরা সবাই মিলে একটু কফি খেয়ে নিচ্ছি। এত সুন্দর ওয়েদার দেখে আমরা অনেকগুলো রিল শুট করেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। ইনস্টাগ্রামের আইডিটা আমি নিচে দিয়ে দিলাম। আর হ্যাঁ, ইদানিং কিছু ফেক আইডিও আমার নামে ক্রিয়েট হয়েছে, কিন্তু তোমাদেরকে বলে দিই আমার একটাই প্রোফাইল তিথি সাহা নামে, আর আমার একটাই অফিসিয়াল পেজ যেটার নাম হচ্ছে তিথিস ড্রিম, আর আমার একটা ইউটিউব চ্যানেল যেটার নাম হচ্ছে তিথি টিউব। তো সমস্ত রিয়েল অ্যাকাউন্টগুলো কিন্তু আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম, এর বাইরে কিন্তু আমার কোনো অ্যাকাউন্ট নেই, তাই তোমরা কি একটু সাবধানে থাকবে। আর এখন আমরা চলে এসেছি ম্যাসাঞ্জরের ড্যামের ধারে। তোমরা যারা যারা ম্যাসাঞ্জর এসেছো পিকনিক করতে তারা জানো এটা হচ্ছে ফটো তোলার প্লেস। তো এখানে এসে আমরা সবাই মিলে একটা করে ফটো তুলেছি, আমরা মোট টোটাল 4টে ফটো তুলেছি। তো ফটোগুলো খুব সুন্দর এসেছিল। আর এখানে দেখো কিছু বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, যাদেরকে কিছু চকলেট বা কয়েন পয়সা ছুঁড়ে দিলে তারা সেগুলো নিয়ে নিচ্ছে। এই জিনিসটা আমি জানতাম না, তো দেখলাম অনেকে এরকম করছে। তো ধারে গিয়ে দেখলাম যে ও এখানে এই ব্যাপার হচ্ছে। তো আমি একটা কয়েন দিয়েছিলাম, তো বাচ্চাগুলো মানে একটা কয়েন নিয়ে জাস্ট মারামারি করছে, দেখে এত মজা লাগছিল। তো অনেকগুলো বাচ্চা ছিল ওখান থেকে। তারপর আমরা বেরিয়ে একটু পেয়ারা কিনছিলাম, কারণ অনেকক্ষণ টিফিন করেছি, আর পেয়ারা দেখে আমার পেয়ারা খেতে তো ভীষণ পছন্দ, আমার আর মায়ের বিশেষ করে। ড্যামের ধারে যখন গেছিলাম তখন ভেবেছিলাম যে স্পিড বোটে চাপবো, কিন্তু ড্যামের ধারে যে স্পিড বোটের জায়গাটা ছিল সেটা না বন্ধ ছিল। তো আমরা যেখানে পিকনিক করছিলাম সেখানে চলে আসলাম। এবার আমরা নৌকায় চেপে পড়েছি, আর স্পিড বোটে না এতজন একসাথে হতেও না, তাই আমরা নৌকাতে চেপে পড়লাম। নৌকাতে চাপতে একটু ভয় করছিল, তো দিদি বারবার করে বলছিল চাপ, কোনো ভয় নেই। আর এখানে দেখো জিজু হয়ে গেছে এখন নৌকার মাঝি। নৌকায় করে এপারে এসে দেখলাম কিছুই নেই, কয়েকটা শুধু ভাঙা ভাঙা পাথর, কিন্তু নৌকায় আসার যে জার্নিটা সেটাই বেশি ভালো ছিল। আর এত বড় বড় ঢেউ ছিল, আর যে জলটা সেটা কিন্তু দারুণ ছিল। তারপরে এসে আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম। আর এখানে আমরা একটু গানে নাচ করছিলাম। বলো তো এটা কোন গানে নাচ, যে গানটা এখন ভীষণ ট্রেন্ডিং। খাওয়া দাওয়ার পর একটু নাচানাচি করলাম, তারপর আমরা গাড়ি ধরে বাড়ি চলে আসলাম। ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো, টাটা।